রাসূল নিজেই বলেছেন মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যদি কোন মুসলমান মুমিন আমাকে চামড়ার চোখে দেখে তো সঠিক দেখে থাকলো, যদি কেউ স্বপ্নে স্বপ্নে মানামি নাও মানে ঘুম মানামিতে স্বপ্নে স্বপ্নে দেখে তো সঠিক দেখে থাকলো, কেননা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তানের ক্ষমতা নেই আমার সূরত ধরার। ধরে বলবেন সুবহানাল্লাহ। শয়তান সবার সূরত ধরতে পারবে, আমার নবীর সূরতের কাছাকাছি যেতে পারবে না। কত হাদিস। তাহলে আপনি যখন নবীকে দেখে চলে যাবেন ওখানে চিনতে পেরে যাবেন, শুধু বলবেন হাযা নবিয়ুনা, ইনি আমার নবী। চিনতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের সালাতে এসে বলার সঙ্গে সঙ্গে দুটো আসমানের ফেরেশতা দুজনে উড়ে যাবে, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো দরুদটা সঠিক করে পড়া দরকার আছে না? আজকে বাচ্চা বয়স থেকে ওয়াজ শুনে আসছি, দরুদ পড়ে আসছি, কবরে চলে যাওয়ার আগে পর্যন্ত দরুদ পড়ছি, কিন্তু দরুদটা গ্রহণ হচ্ছে কিনা আমার খেয়াল আছে। নামাজ পড়ছি, নামাজটা আল্লাহর দরবারে হচ্ছে কিনা খেয়াল আছে। রোজা করবো, সামনে মাস আসছে, রোজা হবে কিনা খেয়াল আছে। কি করলে, কোন রাস্তা ধরলে, কোন গাড়িতে চললে আমার সঠিকভাবে গন্তব্যস্থলে আমি পৌঁছাবো খেয়াল করতে হবে না? কথা বলে না, খেয়াল করা দরকার আছে। হই হল্লা করার সময় নেই মুসলমান, পারফেক্ট ভাবে রেডি হয়ে যাও, সামনে চলে এসো, বিশ্ব নবীর দামানটা মজবুত করে ধরো, আল্লাহর রহমত বর্ষিত হবে। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। সেই দরুদটা আমরা পড়ছি ভুল। আল্লাহুম্মা, শোনেন, জলসা আসুক আর না আসুক, হোক আর না হোক, একটু শিখিয়ে দিয়ে যাই। আল্লাহুম্মা, আয় আল্লাহ। আমরা অনেকে বলি আল্লাহুম্মা, আয় দুটো আল্লাহ, হুয়া হুমা হুম, এক বছর, 2 বছর, বহু বছর। কথা বলে না? তাহলে আল্লাহ যদি দুটো থাকে ওখানে, একটা আল্লাহ বলবে এই রাজারহাটে পানি দেব, বহু দিন থেকে দেওয়া হয়নি, ও বলে এর কি করলে হবে না, আমি ধোলাহাটে পানি দেবো। এ বলে তোর ইচ্ছা মতো, এ বলে তোর ইচ্ছা মতো, উপরে এত বোম পড়বে এখানকার লোক গিয়ে ঠেকাতে হবে, মারাই করবে না। এ বলে আমি ধোলাহাট দেবো, বলবে রাজারহাট দেবো। তাহলে আল্লাহ কটা? আল্লাহ কটা? একটা, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করে, ঠিক না বেটি? তাহলে ওখানে বলতে হবে আল্লাহুম্মা, আমরা বলি আল্লাহুম্মা, ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান আউট। সাল্লি আলা, আইন লাম ইয়া খারা যাবর, আলা। কেউ আলা বলে, গোনা হবে, কবিরা গোনা। আলা আমরা পড়ি সৈয়দিনা, না সাইয়্যিদিনা, সিনিয়া দাল নু আলিফ, সাইয়্যিদিনা। মাওলানা, মাওলানা মানে নেতা, আনা মানে আমার, যাকে তাকে মাওলানা বলতে যাবেন না, ঠিক আছে? মাওলানা মানে নেতা, আনা মানে আমার। কি নাম? মুহাম্মদ, মিম হে মিম দাল, মুহাম্মদ। ওয়া আলা, ওয়া মানে এবং, আলা মানে উপরে, আলে মানে বংশধর। কার? রাসূলের বংশধরের উপরে তুমি রহমত বর্ষিত করো, দোয়া বর্ষিত করো। আমরা পড়ি কি ওয়ালা আলে, ওয়া মানে এবং, লা মানে নেই, আলে মানে রাসূলের বংশধর, মানে পাল্টে যাবে কিনা? কথা বলেন না, রাগ করছেন নাকি? এটাগুলো যদি সহিভাবে পড়েন ইনশাআল্লাহ আজকের রাতে আপনার নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। চলে বলেন, চিন্তা বলেন, আল্লাহ জ্যেষ্ঠং, আল্লাহ শ্রেষ্ঠং, আল্লাহ পূর্ণং, আল্লাহ পরমং, আল্লাহ জ্ঞানী, আল্লাহ মহান, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ। আমার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। ঠিক বললাম না বেঠিক বললাম? মানার নাম ইসলাম। গাদা গাদা জেনেছি, কিছু করলাম না, কাজ কিছু হবে? সব গোশ, মাছ, ডাল, ডিম সব এসেছে, কিন্তু রান্না হয়নি, খাওয়া হবে? তাহলে জানার নাম হলো ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। আমার মাদ্রাসা সরকারি, সেই সরকারির মাঠে গত বছর, কয়েক বছর আগে আমাদের সিএম মাননীয়া মমতা ব্যানার্জি এসেছিলেন। সেই মাঠে সভা করতে গিয়ে আমি গুনে গুনে দেখেছি উনি 1 ঘন্টা সভা করেছেন, তার মধ্যে 4 বার থেকে 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। তা বলি কি উনি মুসলমান? আরে কথা বলেন না। ইকরা বিল লিসান তাসদিক বিল জিনান,
ইকরা বিল লিসান, মুখে ইকরার করে নেওয়া মুসলমান, তাসদিক বিল জিনান, তাসদিক বিল কলব, অন্তরে কলবে 10 ইঞ্চি গুল পিরাগ নিয়ে গেঁথে নেওয়ার নাম হলো ঈমান। ঠিক বললাম না বেটি? অনেকেই তো জানে, বলবে তাহলে সে মুসলমান হবে না। তো আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়েরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, সময় আমার সংক্ষেপ, এখান থেকে আমি কুলপি যাব। তো আমি এইটুকু আপনাদের বলতে চাচ্ছি, যখন দুটো হাদিস বললে তার সওয়াব আছে, সর্বপ্রথমে আমি একটা হাদিস আপনাদের বলবো। হাদিসের হে, কোরআনের কফ। হাদিসের হে, কোরআনের কফ। এই দুটো হে এবং কফ, এই দুটো মিলিয়ে হলো হক। হক মানে আল্লাহ, আর আল্লাহ রাস্তায় যারা থাকে, হকের উপরে যারা থাকে, তারা হলো মুমিন। চিল্লে বলেন আমরা যারা আছি কারা? আমরা মুমিন, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আমরা সবাই মুমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস পাকে বিশ্ব নবী বলেছেন, আগে হাদিস বলছি। বিশ্ব নবী বলেছেন, কি বলেছেন? লা তাসমাউ আনতুম ওয়ালা আবাইকুম আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শুনতে ভালো লাগবে নাকি এটা হাদিস ছেড়ে দেব? জোরে বলেন। কোরআন হাদিস আমার, ঠিক না বেটি? যদি মুসলমান কোরআন হাদিস মেনে চলতো, বিপদগামী হতো না, ঠিক না বেটি? তাহলে রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে তাযালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল হাদিস লা তাসমাউ আনতুম ওয়ালা আবাইকুম আনা বারিউম মিনহুম বারিউনা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিসে রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা যুগ আসবে, সেই যুগে দাজ্জাল বার হবে। আরে আমার দিকে তাকান, কে বার হবে? দাজ্জাল। আপনারা ওয়াজ শুনেছেন না? দাজ্জাল আসবে। দাজ্জাল কানা না অন্ধ? কানা। কানা। অন্ধ আর কানা এক? কথা বলে নাই? কানার 100 কানা, 1 চোখে দেখতে পাচ্ছে, তার নাম কানা। আর অন্ধ মাল পুরোটাই শেষ। আপনারা, আমরা, আমার দিয়ে বলি, আপনাদের দিয়ে বলবো না। অন্ধের মতো ওয়াজ শুনলে হবে না, অন্ধের মতো ওয়াজ শুনলে হবে না, দুচো গলার মতো ওয়াজ শুনতে হবে। কানার হাতি দেখার মতো ওয়াজ শুনলে, কি অন্ধের হাতি দেখার মতো ওয়াজ শুনলে হবে না। অন্ধের হাতি দেখা মানে একটা গ্রামে, একটা পাড়াতে সবাই অন্ধ, আল্লাহর ইচ্ছা সব অন্ধ। তার পাশে থেকে সার্কাসে বসেছে, সার্কাস, বুঝেন তো? সার্কাস বুঝেন না? সার্কাসে বসেছে, মাইকে হেঁকে হেঁকে যাচ্ছে। সার্কাসে এতটা হাতি আছে, এতটা উট আছে, এতটা ঘোড়া আছে, এতটা বাঘ আছে, এইরকম হেঁকে হেঁকে যাচ্ছে। অন্ধ পাড়ার সমস্ত লোক বলছে, হে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কেননা সার্কাস দেখতেই হবে। ও তো অন্ধ, তো সব সার্কাস, যে কথা সেই কাজ। সবাই অন্ধ পাড়ার সবাই সার্কাস দেখতে গেছে। সার্কাস দেখতে গিয়ে সকালে চায়ের দোকানে বসে ঠেলাঠেলি হচ্ছে, কি ব্যাপার? এ বলছে, তুই কিভাবে হাতি দেখলি? তাহলে আমি হাতি দেখেছি। তাহলে দেখতে পেরেছিস? তাহলে হ্যাঁ আমি হাতি দেখেছি। তাহলে তুই বললেন হাতি কেমন? তাহলে কুলোর মতো। কুলো বোঝেন? কুলো, মেয়েরা ধান ঝাড়, চাল ছাড়, কুলোর মতো। ইয়ে বলছে, ও কিচ্ছু দেখেনি, মিথ্যাবাদী, ও দেখেনি হাতি, হাতি কুলোর মতো। ইয়ে বলছে, তুই বললেন হাতি কেমন? তা বলে হাতি ঝাঁটার মতো। কথা বলে না? পাশ থেকে একজন আসছিল চা খাবার জন্য, তারপর তুই কিছু দেখিনি, তোরা কেউ কিছু দেখিনি, আমি দেখেছি। তাহলে কেমন? তা বলে হাতিটা ল্যাম্প পোস্টের মতো, ল্যাম্প পোস্ট।
পোল যেগুলো বলা হয়। আর একজন চা খেতে খেতে পেছনে করে দিয়ে চা খেতে বলছে, কেউ কিছু দেখিনি, আমি দেখেছি। কি? তা বলে হাতিটা ওই যে পাইপটা আপনার পানিতে পুকুরে ডুবিয়ে দিয়ে যে পানিটা তোলা হয়, কি বলা হয়? কি পাইপ? সেকশন পাইপ। ও বলে তোরা কেউ দেখিনি, আমি দেখেছি। তা বলে কিরাম? তা বলে হাতি সেকশন পাইপের মতো। তাই কি? আরে কথা বলেন না, তাই? খোঁজ নিয়ে দেখা গেল অন্ধ হাত নাড়তে 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 হাতির গায়ে হাত দিয়েছে। গায়ে মানে হাত পড়েছে কানে। কানটা ভালো করে দেখে না, এটা খুলো। কি গো, কানটা কুলোর মতো না? ও মনে করছে এই হাতি। আরেকজন হাত নাড়তে নাড়তে গিয়ে পড়েছে লেজে, বলে একটা ছোট ঝেঁটা। আরেকজন হাত নাড়তে নাড়তে পড়েছে উরুতে, ল্যাম্পোস্ট। আরেকজন হাত নাড়তে নাড়তে সুরে হাত দিয়েছে, সুরে, বলে সেকশন পাইপ। এই কি মুসলমান বর্তমানের জামানায় অন্ধের হাতি দেখার মতো চলেছে। সেই সুযোগ নিয়েছে অমিত শাহ, সেই সুযোগ নিয়েছে আমাদের বিরোধীরা। তা না হলে 750 বছর মুসলমান রাজত্ব করলো, কোন মায়ের রাজ দেখাতে পারবে না। 1757 খ্রিস্টাব্দে পলাশীর আমবাগানে নবাব সিরাজদৌলা শেষ হয়ে গেল, মুসলমান রাজত্ব শেষ হয়ে গেল। কয়েক সব মন্দির করে দিয়েছেন মুসলমান। 50 মতন না যেতে 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 ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঠিক না? ঠিক। কেননা মুসলমান মসজিদ এবং মন্দির ভাই না, বরং তৈরি করে দেয়। এর নাম হলো ইসলাম। জোরে বলে এরা অন্ধের মতো হাতি দেখে না, অন্ধের হাতি দেখে না মুসলমান। বাবরি মসজিদের ফার্স্ট টু লাস্ট এ টু জেড সমস্ত কিছু পেপারস থাকা সত্ত্বেও আমরা বাবরি মসজিদটাকে হারিয়ে ফেললাম। কিসের কাছে? বিশ্বাসের কাছে, অন্ধের হাতি দেখার কাছে। কথা বলে না কেন? বিশ্বাসের কাছে বলে ওখানে মন্দির ছিল, বিশ্বাস। কিন্তু আমাদের পেপার সব উপস্থিত, পেপার দেখা হলো না। তা বলে কি? যার গরু ধান খায় তার কাছে বিচার দিলে হয়। ঠিক না বেটি? তবে আমরা আল্লাহ সব দেখছে কিনা? জোরে বলে আল্লাহর বিচার আছে কিনা? একদিন ওই মসজিদ ফিরে পাবো কিনা? ইনশাআল্লাহ পাবো। ঠিক না বেটি? তখন সুদে আসলে আদায় করে নেব। কথা বলে না বাবাজি ভাইয়েরা? এই জন্য আমার রাসূল বলেছেন, একুনু ফি আখিরিজ জামানে তাযালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল হাদিস লা তাসমাউ আলাইকুম আনা বারিউম মিনহু বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বিশ্ব নবী বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগে দাজ্জাল বার হবে। আপনারা ওয়াজ শুনেছেন? দাজ্জাল এখন কোথায়? ওয়াজ শুনেছেন? কোথায় আছে তা জানিনি, ওয়াজ শুনতে শুনেছি। 7 সমুদ্র 13 নদীর পাড়ে শিকল বাঁধা অবস্থায় আছে। ওই দাজ্জালকে একদিন ছাড়া হবে। 40 দিন মক্কার মদিনা শরীফ ছাড়া সারা 40 দিনের ভিতরে পরিভ্রমণ করবে। মুসলমানের কাছে গিয়ে বলবে, আমাকে খোদা বলে মান, আল্লাহ বলে মান, প্রভু বলে মান, রব বলে মান, তাহলে আমি তোদেরকে জান্নাতে দেব। যে মানবে তাকে জান্নাতে দেবে, যে মানবে না, কথা বলেন, জাহান্নামে দেবে। আমার মতো মুফতি একজন উঠে বলবে, ও আপনি আমাদের প্রভু? তা বলে হ্যাঁ। তা বলে আপনাকে একটু যাচাই করবে, একটু টিপে নেব। তা বলে না, কি টিপবেন? টিপুন। কেননা আমি তো রব, টিপুন। তা বলে আজ থেকে 50 বছর আগে আমার মা মারা গেছে, এই কবরে শুয়ে আছে, এই কবরে শুয়ে আছে। যদি সেই মায়ের সুরতটা যদি ওই কবর থেকে তুলে আমাকে দেখাতে পারেন, তাহলে তোমাকে খোদা বলে মেনে নেব। বাবাজি ভাইয়েরা, মুরব্বী এনেরা, শোনার মতো শোনেন, বোঝার মতো বোঝেন, জানার মতো জানেন, মানার মতো মানতে হবে। ধরকাজি তো ধরে থাকলে হবে না, হবে না, হবে না।
ইসলামের দড়িটা শরীয়তের দড়িটা নানা মল্লিকের দড়ির থেকে আরো পিছিয়ে অবস্থায় হয়ে আছে। কোন নানা মল্লিক? ফাঁসুড়ি নানা মল্লিকের দড়ির থেকে ইসলামের রশিটা আরো পিছিয়ে অবস্থায় আছে। সিরিফ খেয়ে পড়ে যাবে, ধরকাজি তো ধরে আসি করে থাকলে সিরিফ খেয়ে পড়ে যাবে। শয়তান তোমাদের ফুটবলে একবার মারে মা, একবার মারে ব্যাকে, আরেকবার মারে সেন্টারে, আরেকবার মারে গোলে, আরেকবার মারে সাইডে, আরেকবার মারে কর্নারে। তাহলে শয়তান তোমাদের নিয়ে ফুটবলে খেলা করবে। ওই জন্য আল্লাহ বলেছে হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিসিলমে কাফা, অর্থাৎ তোরা পুরোপুরি ভাবে ধর, সজাগ ভাবে ধর, জেগে জেগে ধর, সঠিক ভাবে ধর। এমনিতে করে ইসলামে ধরবি না, তাহলে তোরা ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবি না। আমার বাবাজি ভাইরা, সেই সময় সেই কানা দাজ্জাল শয়তানের ফোন করবে, মেসেজ করবে, তুই চলে আয়। তোর মায়ের সুরত সম্পর্কে তোর জানা আছে, তুই তোর মায়ের সুরতটা নিয়ে কবর থেকে উঠে বল। সঙ্গে সঙ্গে শয়তান দৌড়ে গিয়ে কবর থেকে মায়ের সুরতটা নিয়ে আমি মুফতি সাজিদুর রহমান আমার সামনে দাঁড়িয়ে যাবে। 50,000 বছর আগে জনম দুঃখিনী মা চলে গেছে। 50 বছর পরে সেই সুরতটা যখন দেখতে পেয়েছি, তখন আমার কি হবে? কথা বলে না, আমি তো মেনেই নেব। কি করে হতে পারে? এ খোদা না হলে কি করে হলো? এইভাবে ঈমান লুটে শয়তান ধোঁকাবাজি করে মুসলমানদের ঈমান, মুমিনদের ঈমানটা নষ্ট করে নেবে। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, সেই সময় দাজ্জাল বার হবে, আর ওই দাজ্জালের মতো অসংখ্য কায্যাব বার হবে। রাগ করছেন নাকি? তার কারণ আল্লাহ রাসূল বলেছেন তাসালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিল আহাদিস। যখন সেই কাযযাবেরা কথা বলবে, তখন কথায় কথায় তারা মিথ্যা কথা বলবে। মসজিদে বসে বসে মিথ্যা কথা বলবে, খানকা শরীফে বসে বসে মিথ্যা কথা বলবে, পীর সেজে থাকিবে মিথ্যা কথা বলবে, মুফতি হয়ে থাকিবে মিথ্যার ফোয়ারা ছড়াবে, নামাজে থেকে বার হয়ে মিথ্যার আশ্রয় নেবে। ঠিক না বেটি? কথা বলে না। এই জন্য তো রাসূল বলেছেন তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। আর মিথ্যা কথা যদি কেউ একবার বলে, বিশ্ব নবীর হাদিস হলো 40 জবান আজাদ হয়ে যাবে। এই ভিতরে কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত, কোন তাসবিহ, কোন তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে। এই মুসলমান মিথ্যা কথা বলে, চুপ করে আছে। মুসলমান মিথ্যা কথা বলে, মিথ্যা কথা মুসলমান বলতে পারে, কিন্তু মুমিন মিথ্যা কথা জানে না। চিল্লে বলবেন না? মুমিন আর মুসলমান আকাশ আর পাতাল, নবমণ্ডল আর ভূমণ্ডল, এর ভিতরে যত ফারাক আছে ততটাই ফারাক। কথা বলে না? মুসলমান মদ খায়, মুমিন মদ খায়। আরে কি আসে এই যুবক ছেলেগুলো কথা বলে না? মুসলমান মদ খায়, মুমিন মদ খায়। মুসলমান চুরি করে, মুমিন চুরি করে। মুসলমান গাঁজা খায়, মুসলমান ধাপ্পাবাজি করে, মুমিন ধাপ্পাবাজি করে। মুসলমান নামাজ ছাড়ে, মুমিন নামাজ ছেড়ে দেয়। মুমিন আর মুসলমান আকাশ পাতাল ফারাক। রাসূলের জামানায় সাহাবাদের যারা মার্ডার করেছিল তারা হলো মুসলমান ছিল, কিন্তু মুমিন নয়। ঠিক না ভাই? মুমিনের বিচার হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর মুসলমানের বিচার হবে মাহশারের ময়দানে। কথা বলে না কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিনের খাতায় নামটা লিখে নিন, বলুন আল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়েরা, কি ব্যাপার? শুট করে উঠে পালাচ্ছে কেন? এইখানে ঠিক এরাও হয় নাকি? আমাদের ঢোলা হয় না। ওই বসলো, একটা বক্তা শেষ হলো, তারপর উঠবে। এর নাম হলো আদাব।
আরে কথা বলে, এর না হলো আদব। বক্তার পাশ থেকে উঠে চলে যাবে জলসা থেকে, সে জলসা করার থেকে ঘরে গিয়ে ঘুমানো ভালো, ঠিক না বেটি? কেননা কাল মাহশারের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ করছিস বিরাট বক্তা, ওর কাছ থেকে লোক উঠে গেল কেন? তুই আগে জবাব দে। বেয়াদবি করলো কেন? তুই আগে জবাব দে। বুঝতে পারলি? আমাদের নিয়ম হলো একটা বক্তা উঠবে, সেই সময় যত কিছু খাওয়া, যত কিছু পেশাব পায়খানা সেরে এসে বসবে। আবার একটা বক্তা নামবে, আরেকটা উঠবে, সেই সময় পেশাব পায়খানা করে এসে বসবে। আবার একটা বক্তা উঠবে, আবার এসে বসবে। এটা হলো নিয়ম। কেন বললাম? আদব যারা আদব রাখে তারা জান্নাতি, বেয়াদবেরা জাহান্নামী, ঠিক না বেটি? আপনারা সবাই আদবের মানুষ, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের গ্রামের এলাকার সবাই আদবের মানুষ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, যে হাদিসটা আমি বলছিলাম, বিশ্ব নবী বলেছেন এমন মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে মুসলমান। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, হাজী, গাজী, মুফতি, মাওলানার ভিতরে মুনাফিক বার হবে, বার হবে, বার হবে। কোন নেতাই, কানাই, বলাই, মাধাই, গোপাল, নেপালের ভিতরে থেকে মুনাফিক বার হবে না। ওরা তো কাফের হয়ে গেল, চলে গেল। এই মুসলমানের ভিতর থেকে মুনাফিক বার হবে। আল্লাহ রাসূল বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান। মুনাফিকের হবে চারটি চরিত্র। যারা নাকি কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। ওই যে ওয়াদা আখলাফা, যারা নাকি ওয়াদা খেলাফ করে। ওই যে খাতামাল ফাজারা, যারা কথা বলতে বলতে অশ্লীল ভাষা প্রয়োগ করে। ওই যে আহাদা রাগাবা, যারা নিজের ছাত্র চরিতার্থ করার জন্য নিজের চুক্তি ভঙ্গ করে, তারা হলো মুনাফিক। আমি বলেছি? আমি বলেছি? কে বলেছেন? আমার রাসূল বলেছেন, ঠিক না বেটি? বিশ্ব নবী বলেছেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কোথায় কোথায় চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে মুসলমানেরা মিথ্যা কথা বলবে। যারা মিথ্যা বলবে তারা হলো মুনাফিক। এমন বেনিয়ে 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 মসজিদে বসে পর্যন্ত মিথ্যা কথা বলবে। লজ্জা শরম করে না মুসলমানের? মসজিদে বসে মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, মিথ্যা কথা বলি তার জন্য নয়, এমন মিথ্যা কথা বলবে যা নাকি তোমরা জীবনে শোনো নাই। ওয়ালা আবাইকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ বন্ধু শোনে নাই। রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? আমি কিন্তু হাদিস বলছি, রাগ করতে গেলে রাসূলের উপরে করতে হবে। নাউজুবিল্লাহ, ঠিক না বেটি বলেন? আমি রাসূলের কথাটা বলছি। আমি যেগুলো ছেলেদের পড়াই আমি সেইগুলো ওয়াজ করি, যেগুলো ছেলেদের পড়াই সেইগুলো ওয়াজ করি, তার বাইরে আমি ওয়াজ করি না। যদি না শুনে আমি ঘরে যাব, ঠিক না বেটি? রাসূল বলেছেন এমন মিথ্যা কথা বলবে যা নাকি তোমরা জীবনে শোনো নাই, পৃথিবীর মানুষ শোনে নাই। ওয়ালা আবাইকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ শোনে নাই। ভালো কথা, না শুনলো না শুনলো, কিন্তু সব থেকে শেষ রাসূল কি বলছেন শোনেন, চোখ ঢুকে যাবে, কার কসম খাড়াতে উঠবে। রাসূল কি বলেছেন? যদি সে মুমিন হয় তার কার কসম খাড়াতে উঠবে, পায়খানা বন্ধ হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে। এই কথাটা শুনলে রাসূল বলেছেন, আনা বারিউন মিনহুম, আমি ওদের নয়, ওয়াহুম বারিউনা মিন্নি, ওরা আমার নয়। কিছু বুঝতে পারছেন? রাসূল বলছেন ওই যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমি ওদের নয় আর ওরা আমার। আমি ওদের নয়, ওরা আমার নয়। আপনাদের কাছে একটা প্রশ্ন বাবা, রাসূল যদি আমাদের না হয়, যত পীর হোক, দরবেশ হোক, ওলি হোক, মুমিন হোক, জান্নাতের খুশবু পাওয়া যাবে? চা দিচ্ছেন?
চা দিচ্ছেন, আমি একটু বন্ধ করে দিই। ভালো ভালো হবে না সেটা? তার কারণ চাকা একটু ডিস্টার্ব হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে রসুল বলেছে, কি বলেছেন? যে আমি ওদের নয়, ওরা আমার নয়, আপনারা বিচার করুন, আমি বিচার করব না। মাহশারের ময়দানে যদি নবী আমাদের না হয়, নাজাতের রাস্তা আছে? আরে কথা বলেন। তাহলে নবী বলছেন আমি ওদের নয়, ওরা আমার নয়, অর্থাৎ উম্মাত, আমরা উম্মাত নবীর নয়, অর্থাৎ আমরা মুমিন নয়। ঠিক আছে, মুমিন নয়। এই হাদিস দ্বারা আমি এইটুকু বোঝাতে চাচ্ছি, আমরা সবাই নবীর খাস উম্মত। একবার চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতকে আল্লাহ সালাম দিয়েছেন, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? আমরা ভাই কিছু মনে নেবেন না, কিতাব পড়তে হবে, কথা বলতে হবে, ঠিক না বেটি? দুঃখের বিষয় আমরা কিতাব পড়ি না, কথা বলতে গেলে জড়তা এসে যায়, ভয় এসে যায়। আর কিতাব যারা পড়ে তারা ডাইরেক্ট কথা বলে, ইনডাইরেক্ট বলে না, ঠিক না বেটি? আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, সোনামণি যুবকেরা, পর্দার ভালো করে শোনেন। আর শুনলে আপনাকে মানতে হবে, ঠিক না বেটি? শুনলে মানতে হবে। জামাই এলি খেতে দিতে হবে, ভালো মন্দ না তো বোন করে, না তো মেয়ের উপরে কি পম পম। তাহলে শুনলে মানতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানার মতো তৌফিক ইনায়াত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে, কি জানিয়ে দিয়েছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই ব্যক্তিটা ফার্স্ট ক্লাসে মুমিন, যে ব্যক্তিটা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করলো, সঙ্গে সঙ্গে আমার ওই ব্যক্তিটা ফার্স্ট ক্লাস মুমিন হয়ে গেল। সুম্মা মানে ফির, লাম মানে নেহি, ইয়াতাবু মানে সন্দেহ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোন সন্দেহ করলো না, ওই ব্যক্তিটা এক নম্বর। আল্লাহ বললেন, কি বললেন? আমরা আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমাইয়ুতির রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ও পৃথিবীর মানুষ, ওমাইয়ুতির রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি কোন আমার বিশ্ব নবীর পদাঙ্ক অনুসরণ করে, তার আখলাক চরিত্র তামাত্তুনটা যদি পাশে বাস্তবায়নের রূপ দেয়, ওই ব্যক্তিটা কামিয়াবির চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। আল্লাহ বলেছে। কেন আল্লাহ বলেছেন? হিসাব কি রেখেছেন? হিসাব কি রেখেছেন? কেন বলেছেন? হিসাব রাখার আগে আপনাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি, বাবা মনে কিছু নেবেন না তো? এটা চলবে নাকি পাল্টে দেবো? চলবে, ইনশাআল্লাহ চলবে। প্রত্যেক কথা ইনশাআল্লাহ বলবেন, ঠিক না বেঠিক? যদি চলে, তাহলে এবারে একটা প্রশ্ন আপনাদের আমি করব। প্রশ্ন করার আগে মনে কিছু নেবেন না। প্রশ্ন নয় যে আপনাদের আমি প্যাসে ফেলবো এদিক সেদিক, কেন? আপনাদের থেকে আমি শিক্ষায় কম, আপনারা আমাদের গুরুজন। তো আমি এইটুকু বলবো, গোবর পোকা দেখেছেন? গোবর পোকা, এই কারা দেখেছেন গোবর পোকা? বাঁহাতে খাচ্ছেন ভাই? না, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে না। এটা বাঁহাতে গেলে শয়তান খায়, আর ওইটা খাওয়ার পরে ওর থেকে যতটুকু রক্ত হবে শরীরে, ইবাদত কবুল হবে না। বাঁহাতে খাবে না? কেউ খাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, উঁচু করে একদম জগ ধরে খাবেন নাকি? খবরদার, শরীয়ত মোতাবেক চলুন। যতটা জানি ততটাই চলবো, ঠিক না বেটি? শরীয়ত মোতাবেক চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত থাকার মতো তৌফিক ইনায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। গোবর পোকা দেখেছেন ভাই? যুবকেরা, আমি যুবকদের বলছি, শুধু যুবকদের বলবো, কেননা এরাই ছাড়তে পারে, ধরতে পারে, ঠিক না বেটি? মুরব্বীরা আমার কাছে দৌড়ে
পারবে না, কিন্তু আমার থেকে এই যুবকেরা বেশি দৌড়বে, আমাকে ধরে ফেলতে, ঠিক না বেটি? আমি ওই জন্য যুবকদের বলছি। কি বলছি? গোবর পোকা দেখেছেন? গোবর পোকা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, 2-4টে ছেলে যেতে যেতে দেখে না গোবর পোকা ঘুরতেছে রাস্তায়। ওর তো গোবর খাওয়া ও গোবর খাওয়া বলে ঘুরতেছে, আর 2-4টে ছেলে জ্বলতেছে। মুসলমানের যে বাচ্চা ছেলেরা এখন আগুন, কি এখন আগুন হয়ে গেল, 6-7 বছর থেকে আগুন, তাদের সামনে কথা বলা যাবে না। হ্যাঁ, আপনাদের এখানে কি হচ্ছে বিচারি না? আমাদের ভোলা এলাকার একটা কথা বললে 30টা শুনে দেবে। কয়েকটা ছেলে ঢিল নিয়ে, ইট নিয়ে, ঢেলা নিয়ে মারছে, আর ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে একটা মৌমাছি পোকা যাচ্ছে। কথা বলতে পারেন? ভালো করে বুঝুন। গোবর পোকাকে কয়েকটা ছেলে মারছে, আর সেই সময় ওই রাস্তা দিয়ে মৌমাছি পোকা যাচ্ছে। এবারে ও পোকা আর এ পোকা, যদিও কালো, ইয়ে সুশ্রী দেখতে, সোনালি কালার, ও কালো কেঙ্গেলে, কিন্তু পোকা তো বটেই। একটা পোকার বিউচ্যুতি হলে সব পোকার কি বিউচ্যুতি লাগে না? একটা মুসলমানের যদি বিউচ্যুতি হয় আর সব মুসলমান হাসে। ঠিক ঠিক ঠিক, আরে করে কিনা? এত বেহাদব জাত এসে গেছে বর্তমান জামানায়। একটা মুসলমান যদি বিউচ্যুতি হয়েছে, ও তখন কি করবে? বলবে সাদে সাদে সাদে, তাহলে গায়ে চাকা চাকা চাকা, তাহলে সব মালিক ধরেছে, ঠিক না বেটি? হাইয়া আবার বলে আমি মুসলমান। দুই ভাই, বড় ভাই কুরবানির গোশত কিনেছে 1,10,000 টাকা দিয়ে। সকালবেলা কুরবানির পরের দিন সকালবেলা একদম জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর বড় ভাই, হ্যাঁ রে তুই নাকি 1,10,000 থেকে খাটাল কিনেছিস, আর তোর ভাই গরিব মানুষ মাটি কেটে খায়, তার নাকি রাত পর্যন্ত গোশ দিসনি। তা বলে সি 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 সি, তুই বলতে পারলি? তা বলে কেন? তা বলে ও তো অন্য পার্টি করে। কথা বলেন? ইয়া বলে আমি মুসলমান। ও কবরে ঢুকে দেখ কি হয় নাই। ওর বলছে আমি মুসলমান। কোথায় মুসলমান? গর্তে না মরতে? আমার বাবাজি ভাইরা, একটা পোকা বিউচ্যুতি হচ্ছে, আর একটা পোকা সজাগ হয়ে গেছে। সে বলে কি করি, কি করে বাঁচাই? ইয়ে তখন কি করছে, দৌড়ে গিয়ে আর ওই 2-3টে ছেলের কানে কুট করে কামড় দিয়েছে। মৌমাছি কামড়ালে কেউ চুপ থাকে? আহুল ফোনালে ইয়ে তখন আস্তে আস্তে গিয়ে বলছে, ভাই তোর নাম কি? আর ওরা তোর মারছিল কেন? তা বলে আমার নাম গোবর পোকা। তা তোর নাম গোবর পোকা? তা ওরা তোকে মারছিল কেন? তাহলে জানি না, আমি রাস্তাঘাটে ঘুরি তো, ওরা ওই জন্য যখন দেখে আমাকে ইট মারে, ঢিল মারে, পায়ে লাথি মারে, আমি কি করব? তা বলে আমার নাম মৌমাছি পোকা। আয় তুই আর আমি আজ থেকে বন্ধু, ঠিক না বেটি? আমরা বন্ধুত্ব করি কার থেকে? ওর ইনকাম আমার ইনকাম সমান হলে বন্ধুত্ব করি, আর ওর ইনকাম নেই যদি বন্ধুত্ব করে 2 টাকা ছাড়। কথা বলে না? তাহলে বন্ধুটা গাঢ় করতে হবে, বন্ধুত্ব। তাহলে কি হবে? তাহলে কালকে আগামীকাল মঙ্গলবার সকালে আয় আমার বাড়িতে, খানা পিনা হবে, কম দাম হবে, খুশি হবে, একটু আত্মীয়তা হবে, আর আমরা আরো বন্ধুত্বটা গাঢ় করবো। খুব শর্টে বলছি, কেন সময় আমার অভাব। আমার এইটা ভয়, সময় আমার এত অভাব হয় যে আমি কি কল্পনা করতে পারা যায় না। তো আমার সময় খুব অভাব, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি বলছি। গোবর পোকা ছেলে পুলে বিডিগাল বাচ্চা যা ছিল নিয়ে গিয়ে মৌমাছির বাড়িতে হাজির। মৌমাছির বউ বলতে, ও কে গো, অত কালো, ঘুটঘুটে কালো, আর ওই দীর্ঘদিন ওরা কে? তুমি চুপ করে বলিস নি, এক্ষুনি লজ্জিত হয়ে যাবে, আমার মান সম্মান যাবে। কেন? ও হলো মেহমান, আমি হলাম মেজবান, আর এই সময় তুই ওকে বলিস, ওর মনটা খারাপ হয়ে যাবে, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। তাহলে কে? তাহলে আমার বন্ধু। তাহলে বন্ধু যখন এসে যাও, তাড়াতাড়ি করে মধু এনে খেতে দাও। তাহলে ঘরে মধু নাই, তাহলে 2-4 দিন হয়ে গেছে, ও তো বাসি মধু, যাও তাড়াতাড়ি যাও। এ ভো করে গিয়ে বাবুদের বাগান থেকে মধু এনে আর ভালো করে প্লেটে সাজিয়ে দিয়েছে, বলে খা 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 বাবা খা। ও ছেলে পুলে বিবিবাল বাচ্চা নিয়ে হড়কে ঘুরতে গিয়ে প্লেটের উপরে বসে মদিয়ে মুখ দিয়ে, আর মুখটা হুম মানে আরে হলো কি? খায় নাকি বিশ্রী গন্ধ। ও বলে কি গো, কি মধু নিয়ে আসছো? তোমার মেহমান খাচ্ছে না, গন্ধ বলছে। তাই তো। ও আবার দৌড় লাগিয়েছে, গিয়ে রজনীগন্ধা ফুল থেকে মধু এনে ওকে দিয়েছে।
বলে খেয়ে নে। আবার খেতে গেছে, গিয়ে দেখে না তখন হনুমানের মতো মুখ করেছিল, এখন নদীতে মুখ দিয়ে বাংলার পাঁচ করে চলে আসে। কি হলো? তখন তার থেকে আরো বললো, মেহমান যদি না খায় মেজবান চুপ করে থাকতে পারে? এবারে খুব মন খারাপ, চ আর কি করবো, তোর কি খাওয়াবো, আমাদের যা খাওয়া তাই দিয়েছি, তোর চলে চা খেয়ে আসি, আব্দুল সালামের দোকান থেকে চা খেয়ে আসি চ। বলে যেতে যেতে তোমাদের এই যে রাস্তাটা না, এই যে বড় টার্নিং খালি ঘুরেছে একটু, ও তো দ্রুতগামী আর এ তো অস্তগামী, আস্তে আস্তে যাচ্ছে। দ্রুতগামী গিয়ে যখন কোনটা দিকে দেখতেছে, বলে সে কোথায় গেল, বন্ধু কোথায় গেল, বন্ধু কোথায় গেল? কারণ বর্তমান জামানা খারাপ, আরে চাপ যেখানে এখানে মারতেছে, খালি খানাটা মারতেছে। ও ঘুরে আবার দেখতেছে, দেখি কোথায় গেল। ঘুরে আসতে আসতে দেখে না কুরবানির সময় গরু নিয়ে এসেছিল রাজারহাট গ্রামের লোকেরা, আর সেই গরু পায়খানা করেছে, আর ও তখন গুড়গুড় করে আর পায়খানা ভেতরে ঢুকছে। ওদের গরু পায়খানা গন্ধ, দুর্গন্ধ, গোবর ভেতরে ঢুকছে। তাহলে বন্ধু সরে পেটে খিদেতে চিচি করতেছে, তা বলে তুই এই গোবরের ভেতরে ঢুকছি কে? তা বলে আমার খাদ্য হলো গোবর, তুই ওই মধু না দিয়ে যদি একটু গোবর দিতিস আমি খেয়ে খুব আরাম পেত। তা বলে ও তো নাপা আর ও তো গন্ধ। তাহলে গন্ধ গন্ধ বুঝি না, আমি গোবর খাই বলে আমার নাম গোবর পোকা। বাবাজি গোবর পোকার খাতায় নামটা লিপিবদ্ধ করবে না। পোকার খাতায় যদি নামটা লিপিবদ্ধ করতে হয়, মধু খেয়ে মৌমাছির খাতায় নামটা লিপিবদ্ধ করুন। মৌমাছির খাতায় নামটা লিপিবদ্ধ করলে আপনি মধু পাবেন। আর গোবর পোকার খাতায় নামটা লিপিবদ্ধ করলে গোবর ছাড়া কিছু পাবেন না, ঠিক না বেটি? এ বাবাজি ভাইয়েরা, মুরব্বীরা, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই কথার মূল কথা হলো আপনার মুমিনের খাতায় নামটা লিপিবদ্ধ করতে হবে। যদি আপনি মুমিনের খাতায় নামটা লিপিবদ্ধ করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর দয়ার জান্নাত আমাদের নসিব হবে। এতে জান্নাত চান, হাত তোলেন। একজন মাথা চুলকুচ্ছে, কোনটা চাই, জান্নাত চাই কোনটা চাই? সবাই জান্নাত চান তো? কিন্তু আমি আপনাদের এখানে দাঁড়াই, আমি আপনাদের এখানে বসে গর্বের সঙ্গে বলছি আমি জান্নাত চাই না। আপনারা জান্নাত চান, ঠিক আছে, আমি জান্নাত চাই না। জান্নাত আমার দরকার নেই। কেন? আসেন, বিশ্ব নবীকে হাত ধরে আস্তে আস্তে সম্মানের সঙ্গে নিয়ে এসে আমার ডান দিকে বসিয়েছি। কাকে? জোরে বলে। বিশ্ব নবীকে এনে আমার ডান দিকে বসিয়েছি। জান্নাতটাকে নিয়ে এসে আমার বাম দিকে বসিয়েছি। বিশ্ব নবীর মাথার উপরে ফেস্টুনে লেখা হয়েছে, অর্থাৎ এই জলসা কমিটি লিখে দিয়েছে, এই জলসার ভিতরে, আজকের জলসার ভিতরে যে নবীকে পাবে, গ্রহণ করবে, নবীকে নেবে, নবীকে চাইবে, তাকে জান্নাত দেওয়া হবে না, হবে না, হবে না। তার কারণ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক না বেটি? রেফারি যেটা বলবে সেই চাই, জলসা কমিটি যেটা বলবে আজকের দিনে সেটা আপনাকে মানতেই হবে, আমাকে মানতে হবে। বুঝতে পারেন? জান্নাতের উপরে আপনি ফেস্টুনে লিখে দিয়েছেন, যে ব্যক্তি জান্নাত নেবে, পাবে, গ্রহণ করবে, জান্নাত 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 করবে, তাকে নবী দেওয়া হবে না, রাসূলকে দেওয়া হবে না, হবে না, হবে না। হয় নবীকে নিতে হবে আর না হয় জান্নাতকে নিতে হবে। নবীকে নিলে জান্নাতের আশা করা যাবে না, আর জান্নাত নিলে নবীর আশা করা যাবে না। কোনটা নেবেন? জোরে বলে, আরেকটু চিল্লে বলে, আওয়াজ দিয়ে বলে, দিকে দিয়ে দিকে বলে, একসঙ্গে বলে, একটু হাত তুলে বলেন কে কে নবী নেবেন? সবাই জান্নাত নেবেন না? তো বলে না জান্নাত নেবেন না? বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা হাত তুলেছেন, নবীর জন্য সাক্ষ্য দিয়েছেন, ঠিক না বেটি? হাদিস পাকে আছে, যারা নবীর জন্য সাক্ষী দেবেন মাহশারের ময়দানে তাদের জাহান্নামের আগুন ধরতে পারবে না। ইন কেস যদি আমার গুনাহের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যেতে হয়, তাহলে আমার হাতটাকে জাহান্নামে
জাহান্নামের বাবার ক্ষমতা নেই পোড়ানো। চিল্লে বলবেন এই হাতটা নবীর জন্য সাক্ষ্য দিয়েছেন। ওরে বাবাজি, যদি নবী পেয়ে যান, নবীকে পেয়ে যান, নবীকে পেয়ে যান, নবীকে পেয়ে যান, জান্নাত গড়িয়ে 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 আপনাকে আলিঙ্গন করবে। আর নবীকে ছেড়ে দিয়ে ওয়াহাবিদের মতো যদি জান্নাত জান্নাত করে সারা জিন্দেগি সত্যি খালি জান্নাত, জলে স্থলে ভিতরে ভিতরে যে কোনো জায়গায় চলতে ফিরতে খালি এত বড় জান্নাত, এত জান্নাত, এত জান্নাত, এই করলে এত জান্নাত, এত জান্নাত, কিন্তু নবীর ধার ধারবো না, জান্নাত জান্নাত করবো, জান্নাতও হবে না, নবীকে পাওয়া যাবে না। আমার নবীর জন্য জান্নাত, ঠিক না বেটি? আমার নবীকে ধরলে জান্নাতের চিন্তা করা লাগবে না। এ বাবাজি ভাইরা, বিশ্ব নবী আমার গেলেন মেরাজে, ঠিক না বেটি? মেরাজ মানে বলে হুজুর তা তো জানি না, এতদিন ওয়াজ শুনতেছি কেউ বলে দেয় মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে ঊর্ধ্বগমন। আমার রাসূল মেরাজে গিয়েছিলেন না, কি করতে? কথা বলেন, রাসূল মেরাজে গিয়েছিলেন কি করতে? আমার আল্লাহর সঙ্গে দিদার করতে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যা ওয়াজ শোনা আমি সেটা বাদ দিচ্ছি আপনাদের, কেননা উম্মে হানির ঘর থেকে কোথায় গিয়েছিলেন, ইমামতি করেছিলেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন, আমি বাদ দিচ্ছি, কেননা ওসব ওয়াজ আপনাদের জানা, ওসব ওয়াজ আপনাদের জানা। রাসূল মেরাজে গেলেন, জিবরিল আমিন নিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা মানে জিবরিল আলাইহিস সালামের থাকার জায়গা, নূরে মুজাসসাম জিবরিল আমিন, সবথেকে আল্লাহর বড় ফেরেশতা, কে ঠিক না বেটি? জিবরিল আমিনের থাকার জায়গা। সেখানে মগদালের উপরে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব হবে না, আপনি চলে যান। কথা বুঝতে পারেন কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এর উপরে আপনি চলে যান। বিশ্বনবী বললেন, আমি পথ হারা পথিক, কিছু জানি না, আমাকে এনে রাস্তার মাঝখানে আপনি ছেড়ে দিয়ে চলে যাবেন মানে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি যদিও নূরে মুজাসসাম, আমি এই মগদালের 1 ইঞ্চি উপরে উঠতে পারবো না, কারণ যদি 1 ইঞ্চি উপরে উঠি তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 70,000 আমার যে 70,000 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে নূর এত তেজ, আমার যা ডানা আছে পুড়ে যাবে, আমি আর উঠতে পারবো না। বিশ্ব নবী বললেন, ভাই জিবরাইল, কেমন করে যাব আমি? আপনি যেখানে যেতে পারছেন না, আপনি তো নূরের তৈরি, আমি মাটির তৈরি। কথা বুঝতে পারেন? জিবরিল আমিন, আপনি তো নূরের তৈরি, আল্লাহর নূরের সঙ্গে আপনার নূরটা সাদৃশ্য, আর আমি তো নবী মাটির তৈরি। কথা বলে না, আমার নবী মাটির তৈরি। এই তো আমি বললাম, মোমেন কোথা থেকে আসবে? মোমেন কোথা থেকে আসবে? মুসলমান বলে নবী মাটির তৈরি, বসতে আমি রাজি আছি যে কোনো সেকেন্ডে, ইনশাআল্লাহ। ওয়াহাবিদের সঙ্গে আহলে হাদিসদের সঙ্গে 13টা বাহাস করেছি, না আরেকটা এখানে হবে। কথা বলেন, তাহলে আমার নবীর উপরে কালি মাগাবে, আমি সহ্য করবো না? তবে সবাই আমার ভাই, ঠিক না বেটি? সবাই মুসলমান আমার ভাই, ঠিক না বেটি? তবে মোমেন কিনা বাঁচতে হবে। কথা বলে না? আরে কথা বলে না? কেননা রাসূলের জামানায়, তার পরের জামানায় আবু বকরের, উমরের, আলীর, উসমানের জামানায় সব মুসলমান ছিল কিনা? কথা বলে। তাহলে আলীকে খুন করলো কে? আরে কথা বলেন। উসমানকে খুন করলো কে? উমরকে খুন করলো কে?
মুসলমান, মুমিন নয়। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। ওরা মুসলমান, মুমিন নয়। আরে কথা বলেন। আমি আপনাদের এইটুকু বোঝাতে যাচ্ছি, মুসলমানের খাতায় নামটা আছে থাক, মুমিনের খাতায় তেড়ে ফুলে নামটা লেখেন, ঠিক না বেটি? বিনা হিসাবে জান্নাত নসিব হবে, রহমত নসিব হবে, ঠিক না বেটি? আমার বাবাজি ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী বললেন, ভাই জিবরাইল, আপনি যেখানে যেতে পারছেন না আমি কেমন করে যাব? সেই সময় জিবরিল বললেন, ভয় করবেন না, ও দায়িত্ব আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দায়িত্ব আল্লাহর, আপনার চিন্তা করতে হবে না, হবে না, হবে না। সঙ্গে সঙ্গে বুররাক এসে গেল। বরকুর মানে বিদ্যুৎ, যেটাকে বিদ্যুৎ গতিতে চলে তাকে বুররাক বলা হয়। ওটা কি জন্তু সবাই জানে না, ও সবকিছু ব্যাখ্যা করা হয়নি। ওটা হলো বেশিরভাগ ঘোড়ার মতো দেখতে। বরকুর মানে বিদ্যুৎ, বিদ্যুৎ গতিতে যেমন চলে, আসমানে বিদ্যুৎ হয় আমরা দেখতে পাই, ঠিক না বেটি? তার অনেক পরে আসে আওয়াজ, বিদ্যুৎ গতি চলে এসে আমার বিশ্ব নবীকে নিয়ে নিলেন। বিশ্ব নবীকে নিয়ে এক জায়গায় নামিয়ে দিলেন। আমার রাসূল পথ হারা নবী, কাউ কোনোদিন জাননি। সবে গিয়েছেন নাকি আগে গিয়েছিল? সবে গিয়েছে। বিশ্ব নবী রক্ত মাংসের শরীর নিয়ে গিয়েছিল নাকি স্বপ্নে? স্বপ্নে। আকীদা ঠিক করতে হবে, তা না জলসা করে কোনো লাভ নেই। সশরীরে। আর কেউ যদি বলে না স্বপ্নে স্বপ্নে, কোন জাত বা গোষ্ঠী বা কোন দল, কোন ফেরকা যদি বলে স্বপ্নে স্বপ্নে, কি হবে? কিয়ামত পর্যন্ত যদি বাবুর হায়াত দেয় আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত যদি সব নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে, ঠিক না বেটা? আরে কথা বলে না কেন? আকীদায়ে জান্নাত, বুঝতে পারেন? আকীদায়ে জান্নাত। তার ভিতরে আকীদা ঠিক থাকলে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে। ই বাবাজি, আকীদাটা আমাদের ঠিক রাখতে হবে, তবে মুমিনের খাতায় নামটা লিপিবদ্ধ হবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, আমার বিশ্ব নবী চলে গেলেন। চারিদিকে ঘুরে দেখলেন সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এলাকাটা কোথায় আছে? কিতাবটার নাম হলো চার ইমামের এক ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ লেখা কিতাব মুয়াত্তা ইবনে মালিক, মুফতিতে পড়ানো হয়। ও বাবাজি, মুয়াত্তা ইবনে মালিকের ভিতরে লেখা আছে। আরেকটা কিতাব যদি আপনারা সংগ্রহ করতে পারেন, সেই কিতাবটার নাম বলে যাই। সেই কিতাবটার নাম হলো মিশকাতুল আনওয়ার। এই মিশকাতুল আনওয়ারের ভিতরে লেখা আছে 10 জন পশু জান্নাতে যাবে, 10 জন পশু জান্নাতে যাবে। আর 10 জন পশুর মধ্যে এক নম্বরে যার নাম আছে, সেই পশুটার নাম হলো আমার বিশ্ব নবীর উটনি কাফওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে নাম হলো আমার বিশ্ব নবীর উটনি কাফওয়া। বিদায় হজে বিশ্ব নবী 1,14,000 সাহাবীকে নিয়ে ঐতিহাসিক আরাফার ময়দানে আমার বিশ্ব নবী হজ সম্পন্ন করে ভাষণ দিয়েছিলেন। ওরে আমার সাহাবারা, এটা আমার হয়তো বিদায় হজ, শেষ হজ, না আর হয়তো হজ করা হবে না, হবে না, হবে না। পরপারের তরি এসে দাঁড়িয়ে গেছে, কান্দারে হাত দিয়েছে পূর্ণাঙ্গ সূরা أيها الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ও আমার সাহাবারা, পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়ে গেছে, পরপারে তরি এসে দাঁড়িয়ে গেছে, আর আমার হয়তো হজ করা হবে না, এটাই হয়তো আমার শেষ হজ। কাসওয়া নামক উটনির পিঠে চড়ে আমার বিশ্ব নবী ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সে ভাষণের দিকে গেলে আমার রাত কেটে যাবে, তবু এক জারদা পরিমাণ শেষ হবে না, আমি যাব না। ও বাবাজি ভাইরা, সেই উটনি সর্বপ্রথমে জান্নাতে যাবে। 10 নম্বরে নাম আছে একটা কুকুরের, কথা বলে না, ওয়াজ শুনেছেন? কুকুর জান্নাতে যাবে। কোন কুকুর? নাম কি? কোন কুকুর? কুকুরটার নাম কি? যারা জান্নাতে যাবে তার নাম কি? সে কুকুরটা কিতমির। রাস্তায় হেঁটে হেঁটে যাবেন, দৌড়ে দৌড়ে যাবেন, পাগলা কুকুর আপনি একটা পরীক্ষা করবেন, আপনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে খালি বলবেন এখান থেকে পালা। দেখবেন ওই জান্নাতি কুকুরের নাম শুনে ওই পাগলা কুকুর দৌড়ে পালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কুকুরের নাম শুনলে সমস্ত কুকুর পায়খানা করে ফেলবে। ও হলো জান্নাতি কুকুর, জান্নাতি কুকুর, জান্নাতি কুকুর। কেন ও জান্নাতে যাবে? এর ভিতরে হুদুদ পাখি আর অনেক কিছু আছে, অত বলার সময় নেই। তাহলে ফার্স্টটা বললাম, লাস্টটা বললাম। ওই কুকুর এক দেশের এক রাজা, সে বলেছিল আমি খোদা, আমি আল্লাহ।
আমাকে খোদা বলে মানতে হবে। এক মায়ের পেটে 7 ভাই, তফসির বলছি, এক মায়ের পেটে 7 ভাই, তারা সবাই সেই রাজ্যের তাকে খোদা বলে মেনে নিয়েছে। এক মায়ের পেটে 7 ভাই, সেই 7 ভাই তারা কিন্তু তাকে খোদা বলে মানেনি, তাকে নেতা বলে মানেনি, তাকে প্রভু বলে মানেনি। বাড়ির পাশের লোক শত্রু মিত্র থাকে, সেকে বলে দিয়েছে খোদা গো, ওই আব্দুল সালামের 7 বেটা, ওরাই আপনাকে খোদা বলে মানে না অস্বীকার করে। সঙ্গে সঙ্গে বাদশা অর্ডার দিল 7 ভাইকে ধরে আনো। ওখানে যারা বসেছিল, ওর একটা বন্ধু বসেছিল, ওদের বাড়ির বন্ধু বসেছিল, সে খবর পাঠায়, তোরা পালা 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 রে, লোকেরা যাচ্ছে তোদের দিয়ে যে শুলে চড়িয়ে দেবে, শুলে চড়িয়ে দেবে, শুলে চড়িয়ে দেবে, তোরা পালা পালা। 7 ভাই রাতের অন্ধকারে পটলা পুটলি বেঁধে দিয়ে রাতের অন্ধকারে বার হয়ে চলে যায়। ও বাবাজি, আমি তফসিরি বলছি, 7 ভাই বার হয়ে পড়ে। চলতে 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 রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্য গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রেস্টের জন্য জায়গা খুলতে থাকে। এমন সময় একটা পাহাড় দেখতে পায়, পাহাড়ের গর্ত খোঁজে, সেই পাহাড়ের গর্ত দেখতে পায়। পাহাড়ের গর্তের ভিতরে 7 ভাই ঢুকে পড়ে। 7 ভাই ঘুমিয়ে যায়। 350 বছর আল্লাহ ঘুম পড়িয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন সুবহানাল্লাহ? আস্তে বলেন না সুবহানাল্লাহ? আস্তে বলিছি, আস্তে। রাসূল বলেছেন, যদি আল্লাহকে হাজার নাদের জেনে আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর নবমণ্ডলে তথা তার ভূমণ্ডলে তথা তার মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তার জন্য নেকি দিয়ে ভরিয়ে দেন। চিন্তা করুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ শুকরিয়া কিনা? আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোরা আমার খেয়ে আমার উপরে আমার রাজ্যের বশ করে, আমার চন্দ্রের আলো ভোগ করে, আমার সূর্যের তাপ ভোগ করে, আমার দেওয়া হাওয়া ভোগ করে, আমার দেওয়া পানি ভোগ করে, ওয়াসবাগ আলাইহিল নি'মা যাহিরা বাতিনা, আমার কোটি কোটি নিয়ামত তোরা গোপনে এবং প্রকাশ্যে ভোগ করেছিস। এত নিয়ামত ভোগ করার পরে লাইন শাকারতুম, যদি আমার শুকরিয়াটুকু আদায় করিস, আমি তোদের প্রমোশন দেব না, প্রমোশন দেব না, আযীদান্নাকুম, বাড়ি গাড়ি ধন দৌলত মান সম্মান ইজ্জত আপু যত দিয়েছি তার থেকে বেশি বেশি করে বাড়িয়ে দেব। আমার বাবাজি সুবহানাল্লাহটা আমি বলবো কেন? আপনারা সওয়াব পাবেন, আপনারাই বলবেন, ঠিক না বেটি? আজকাল দেখেছেন চাঁদা তোলে 10টা টাকার জন্য অন্তত 8 ঘন্টা তার পাম্মার জান্নাতে ঢোকাবে আর বার করবে, ঢোকাবে আর বার করবে, ঢোকাবে আর তবে 10 টাকা দেবে। যে দেবে সে সওয়াব পাবে, আমি তো করবো কেন? কথা বলে যে দেবে সে সওয়াব পাবে, তো সাদকা জারিয়া। তাহলে আমি বলবো কেন এত? তাহলে আমি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলবো কেন? আপনাদের তো লাভ। আমি কথা শেষ করবো, সুবহানাল্লাহ বলবেন, সব হবে। সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলবেন। বলে তুই যদি বোর মতো বই হোস, তুই যদি বা আমার বোর মতো বই হতিস, তাহলে তোকে মা বলতে ইচ্ছা করত। তাহলে এখানে সুবহানাল্লাহ বললে হবে? কথা বলে না এখানে নাউজুবিল্লাহ বলতে হবে না? তাহলে সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। কথা বলে না? মুসলমান মুমিন চিটিংবাজি জানে না, জানে না, জানে না, তাদের কাছে সমস্ত কথা বলে দেয়। তাদের দিলে মায়া হয়। মায়াটা কে দিয়েছে? তাদের দিলে মায়া হলো। পয়সা নেই, সমস্ত পয়সা এমনি, সমস্ত সদা এমনি দিয়ে দিল। 350 বছর পরে কয় ভাই রান্না করে তাদের খেলো। এই পর্যন্ত আমার শেষ। যেটা বলার উদ্দেশ্য, আমার আল্লাহ বলেন ওই 7 ভাই করে দিলাম, এবং ওদের সঙ্গে যে কুকুরটা ছিল, কোরআনে আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ বয়ান করেছেন, আল্লাহ তালিম দিয়েছেন, আল্লাহ খুতবা দিয়েছেন কোরআনে। কুকুরটা সামনে দুপাদান করিয়ে কিভাবে দাঁড়িয়েছিল, কিভাবে জিহ্বাটা লাক 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 করেছিল, পিছনে পাটা কিভাবে গুড়িয়ে রেখেছিল, কিভাবে আড় হয়ে শুয়েছিল, আল্লাহ কোরআনে তাফসীর করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ বললেন ওই 7 ভাইয়ের শহরে ওদের সঙ্গে 350 বছর কুকুরটা থাকার জন্য, ওই 7 ভাইয়ের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কুকুরটাকে জান্নাতে করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর ওলিদের সঙ্গে
থাকার চেষ্টা করবেন। আল্লাহর ওলিদের ওসিলায় আমরাও জান্নাতি হতে পারি। কেন আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। তার সঙ্গে উঠা বসা, লেনদেন, খাই খাওয়া, আত্মীয়তা, বন্ধু বান্ধবতা করবে, যার সঙ্গে ভ্রাতৃত্ব রাখবে, যাকে সঙ্গে ভালোবাসা রাখবে, মাহশারের ময়দানে তার সঙ্গে তোমার হাসর দেওয়া হবে। আল্লাহর ওলিদের সঙ্গে হাসর দেওয়া হবে যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকেন, ঠিক না বেটি? আর একটা কথা বলি, যতদিন আল্লাহর ওলিদের জামানা ছিল, আল্লাহর ওলিদের মেনে চলতো, আল্লাহর ওলিদের নীতি মানা হতো, ততদিন আল্লাহর গজব দুনিয়ায় আল্লাহ কুঞ্চিত ভোগ করতো, ঠিক না বেটি? আল্লাহর গজব আসতো না। যেখান থেকে আল্লাহর ওলিদের জামানা কেটে পার হয়ে গেছে, তাদেরকে আমার মতো আলেম তাদের উপরে অশ্লীল আমরা মন্তব্য করেছি। তাদের জামানা ছড়িয়ে দিয়ে শুকনো আলেমের আমাদের জামানা যেখান থেকে এসেছে, সেখান থেকে আল্লাহর গজব ধরে 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 আসছে। কথা বলে না, আরে কথা বলে না, ঠিক বলে না, না ঠিকই বলে না, এটাই হলো সত্য। আমাদের বাপদাদের উপরে অত গজব আসে না, তাহলে আল্লাহর ওলিদের সোহবতে ছিল, ঠিক না বেটি? এখন আমরা বড় বড় হুজুর 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 হয়েছি, নিজের স্বার্থ পকেটে ভরানো ছাড়া আর কিছু নাই। কথা বলে না। আল হক মুরনুন, হক কথা বললে কিছু লাগবে, কিন্তু বলা ছাড়া যাবে, সমাজ শেষ হয়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। আমার বাবাজি ভাইরা, মুরব্বিয়ানেরা, আমার বিশ্ব নবী চারিদিকে দেখছেন অন্ধকার, অন্ধকার অন্ধকার। একটা সামনে দেখছেন বিশাল বালাখানা, জাহরাতে মণিমুক্তা বিশাল বালাখানা ঝলমল 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 করে করছে। এদিকে অন্ধকার, পিছনে অন্ধকার, বামে অন্ধকার, সামনে একটা বিশাল বালাখানা, সেখানে নামিয়ে দেওয়া হয়েছে। কিচ্ছু বলা হয়নি, শুধু খালি নামিয়ে দেওয়া হয়েছে। দূরদর্শী নবী আমার, সাম্যবাদী নবী আমার, বৈজ্ঞানিক নবী আমার, আমার ঐতিহাসিক নবী আমার, যিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শ্রেষ্ঠ নবী, রসুল কুলের শ্রেষ্ঠ রসুল, আল্লাহর পরের যার স্থান, সেই নবী আমার বুঝতে পেরেছেন এটাই হলো আল্লাহর বালাখানা। কিতাবটার নাম আমি বলেছি, চার ইমামের এক ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহ লেখা কিতাব মুয়াত্তা ইবনে মালিক। কত বড় আল্লাহর ওলি ছিল দেখবেন। মুয়াত্তা ইবনে মালিকের লেখক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। সারা জিন্দেগি মক্কা বালুর উপর খালি পায়ে হেঁটে বেরিয়েছে। সবাই জিজ্ঞাসা করেন, হুজুর আপনি খালি পায়ে হাঁটছেন, পায়ে ফসকা পড়ে যাচ্ছে, বালু ঢুকে যাচ্ছে, আপনি খালি পায়ে হাঁটছেন। সেই সময় হুজুর বলতেন, আমি খালি পায়ে ছাড়া দুটো পায়ে দেব না, না জানি আমার রসুলের পায়ের দাগ কোথায় পড়ে। সেই আমার ইমাম মালিকের জামানায় একটা মেয়ে ছেলে মারা গেছে, মেয়ে ছেলে মারা গেছে, তাকে গোসল দেওয়া শুরু হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত একজন দেয়, ঠিক না বেটি? কোমর থেকে মাথা পর্যন্ত আরেকজন দেয়, কেননা মাথা থেকে কোমর পর্যন্ত নাপাক থাকে নাই বললেই চলে, কোমর থেকে পায়ে পর্যন্ত নাপাকে ভরা থাকে। সেই মেয়েটা গোসল দেওয়া শুরু করেছে। গোসল দেওয়া সহ মা বোনেরা ভালো করে শোনো, গোসল দেওয়া, মেয়েটা গোসল দিচ্ছে। মেয়ের গোসল কে দেয়? কথা বলে না, মেয়ের দেবে না। মেয়ে ছেলে গোসল দিচ্ছে, যেতে যেতে দিতে দিতে উরুতের ভিতর থেকে যখন লজ্জাস্থানে হাত গেছে, লজ্জাস্থান ধুতে হয় কিনা? আরে কথা বলে না, ঠিক আছে। হাত গেছে, গিয়ে যাওয়ার পরে বলছে, এই মেয়েরা, এই যে মেয়েটার গোসল দিচ্ছি, এই মেয়েটা হলো জেনাকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলে দেন না নাউজুবিল্লাহ। সেখানে পানি ধরে দেওয়ার লোক, বলে দেওয়ার লোক, গোসল দেওয়ার লোক কম করে 8-10 জন থাকে না? সবাই শুনেছে, সবাই শুনেছে। সঙ্গে সঙ্গে লজ্জাস্থানে হাতটা আটকে গেছে। বলা শেষ, লজ্জাস্থানে হাতটা আটকে গেছে। কে? যে মেয়েটা গোসল দিচ্ছে।
টানাটানি করছে, হাতটা টেনে অন্য জায়গায় নিয়ে গোসল দেবে। মেয়েটা তো বলছে কি আমার হাত নড়ছে না। সব মেয়েরা হুমড়ি খেয়ে পড়েছে, কি হলো? তাহলে জোরে টান, বলে ঘষিয়ে টান, পানি দে। ডাক্তারের কাছে নিয়ে আসা হলো, ডাক্তার বলল না। মাওলানা মুফতির কাছে নিয়ে আসা হলো, মাওলানা মুফতি বলে একটা কাজ কর, যেখান থেকে হাতটা লেগে আছে উঠছে না, ওটা চামড়া, মাইয়েদের চামড়া, মরহুমের চামড়া সমেত কেটে নে। বুঝতে পারেন না? চামড়া সমেত হাতটা কেটে নে। এ বলে কি করে সম্ভব হয়, চামড়া সমেত কি করে কেটে নেব? তার একজন মুফতির কাছে যা হলো, সে বলে একটা কাজ করে, চামড়া সমেত যদি বা না কাটতে পারিস, অন্তত মেয়েটার হাতের কবজি থেকে কেটে দে, হাত থাকে থাক। আমার বাবাজি ভাইরা, হাতের লাস্ট সিদ্ধান্ত হাতের কবজি পর্যন্ত কাটবে। কিন্তু জুম্মান কসাইয়ের সুরিয়ানা হলো, জুম্মান কসাই নাম বলল না, জুম্মান কসাই, তার ছুরিটা আনা হলো, কবজিতে ফোঁস দেওয়া হয়, প্রায় 30 বার ফোঁস দেওয়া হলো, সেই ছুরি একবারও কবজিতে দাগ লাগলো না। হায় রে খোদা, সবাই কান্না শুরু করে দিয়েছে। ওই করতে 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 একদিন চলে গেল, দুদিন চলে গেল, হলো কিনা আপনাদের এখানে লাল গন্ধ হয় না? লাল গন্ধ শুনেছে, চারিদিকে লোক অতিষ্ঠ, মেয়েটা সেইভাবে বসে আছে। এমন সময় খুঁজতে 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 একজনের খেয়াল পড়ে গেছে, একজন মানুষ আছে, তার নাম হলো ইমামে মালিক। তিনি ছিলেন মাওলানা না আল্লাহর ওলি? আরে কথা বলে না কেন? তিনি ছিলেন আল্লাহর ওলি। আর ওলিরা মাওলানা ছাড়া ওলি হয় না, ঠিক না বেটু? কোন আম লোক আমাদের ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে জানেন ফকির সাহেব হুজুর, উনি ওলি নয়, উনি আবেদ। কেননা উনি আম মানুষ ছিলেন। আম মানুষ যারা আল্লাহর ইবাদত করে, যারা উঁচুতে উঠে যায়, তারা হলো আবেদ, সুফি মানুষ। আর যারা আলেম, যারা ইবাদত করে আল্লাহর সান্নিধ্য লাভ করে, তারা হলো আল্লাহর ওলি মানুষ। খেয়াল থাকবে, এগুলো জানতে হবে বাবাজি, একটু জানতে হবে। এনার খেয়াল পড়ে গেছে, একদিন উনি এক জায়গায় জলসা করেছিলেন, ইনি কুটুম বাড়ি গিয়ে শুনেছিলেন, আত্মীয় বাড়ি গিয়ে শুনেছিলেন। বলে নাম কি? তা বলে মালেক, কি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার খেয়াল পড়েছে, বলে লোকটাকে আনতে হবে। 4-5জন গাড়ি নিয়ে গিয়ে হুজুরকে বুঝিয়ে সিজিয়ে নিয়ে এলেন। হুজুরকে নিয়ে আসা হলো। হুজুর বললেন, বাবা, মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কি বলেছো? সঠিক কথা বলো, মিথ্যা কথা বলবে না। মেয়েটা কাঁদছে, 3 দিন বসে আছে তো, আরে কথা বলে না, লাশ শুয়ে 3 দিন বসে আছে, মেয়েটা কাঁদছে, হুজুর আমি বলেছি এই মেয়েটা বলে চুপ করে যাচ্ছে, কথা চুপ করে যাচ্ছে। কেননা ওই মেয়েটা আল্লাহর ওলি নয়, মোমেন নয়, ও ছিল মুসলমান, ঠিক না বেটি? মোমেন নয়, মোমেন হলে বলতো না, কথা বলে না, এ মোমেন হলে বলতো না, ও ছিল মুসলমান। হুজুর আমি বলেছি, হুজুর যখন থাবড়ানি দিয়েছে, কি বলেছে? সত্য কথা বলো। তাহলে হুজুর আমি বলেছি এই মেয়েটা হলো জেনাকারী, ব্যভিচারিণী। তা বলে তুমি কি তোমার কাছে 4টে সাক্ষী রেখেছো? তা বলে সাক্ষী নাই। তাহলে তুমি কি করে বললে? তাহলে আমি একদিন রাস্তায় বার হয়েছিলাম, আর ওই মেয়েটা সন্ধ্যার পরে একটু আফসা মতো হয়েছে, তখন পুরো অন্ধকার হয়নি, ওই মেয়েটা একজনের বাড়িতে ঢুকতে দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি এইটুকু সন্দেহের বসে ওই মেয়েটাকে তুমি জিনাকারী বললে, ব্যভিচারিণী বললে, ওই মেয়েটার নামে জীবন করলে, কেল্লা করলে, পরনিন্দা করলে, পরচর্চা করলে, পরশ্রীকাতরতা করে দিলে, অথচ তোমার কাছে 4জন সাক্ষী নাই। তোমার নেকিগুলো মেয়ের কাছে চলে গেল, আর মেয়ের গুনাহগুলো তোমার কাছে এলো। আরো কথা তুমি ভালো করে শোনো, খবরদার এমন কথা বলো না, যার সাক্ষী নেই সে কথা বলতে যাবে না, কথা বলে না। যার সাক্ষী নেই এমন কথা বলতে হবে না। বিশ্বনবী বলেছেন, ওই মানুষটা সব থেকে মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী মানে মুনাফিক। মুনাফিক মানে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। মুনাফিক কাফেরদের থেকে আরো
সব থেকে নিচু তবকায় অবস্থান করবে মুনাফিক। সে নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, কাজী হবে, মুফতি হবে, মাওলানা হবে, হাফেজ, কাজী, পীর, দরবেশ সব হতে পারে। পারে কি পারে না একবারে বলেন। আমার বাবাজি ভাইরা, যেটা আমি বলছিলাম, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবেন না। আমার হুজুরি জিজ্ঞাসা করছে, মেয়ে ছেলে তুমি জানলে না এই কথাটা তুমি বলে ফেললে? কেননা রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যদি বা যে জিনিসটা তুমি ভালো করে, তুমি একটা জিনিস শুনলে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করা পর্যন্ত যদি অন্যকে তুমি সেই কথাটা ছেড়ে দাও, তুমি হলে মিথ্যাবাদী। অর্থাৎ মিথ্যাবাদীর জন্য তোমার যথেষ্ট, সেটা তুমি যাচাই বাছাই না করে অন্যকে বললে, এর জন্য তোমাকে পানিশমেন্ট আদায় করতে হবে। অর্থাৎ মুনাফিকের খাতায় নাম তালিকাবদ্ধ করা হবে। ও বাবাজি ভাই, আমার বক্তব্য হলো এখানে, মেয়ে যখন হাউকাম করে কাঁদছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। হুজুর ক্ষমা করার কে? আল্লাহর কাছে ক্ষমা চান। তবে সবাই মিলে বলে, হুজুর কি করা হবে একটু ভাবুন। 3 দিন হয়ে গেল, মেয়েটার দুটো পা এইরকম লম্বা হয়ে গেল, দুটো হাত এইরকম লম্বা হয়ে গেল, শরীর ফুলে গেল, চোখ বড় বড়, বিভৎস চেহারা হবে কি হবে না বলেন? বিভৎস চেহারা, মেয়েটা কিন্তু বসে আছে। হুজুর বললেন, রাস্তায় একটা আছে বাবা, রাস্তায় একটা আছে। কি রাস্তা নেই? কোরআন হাদিসে এমন কোন জিনিস আছে যে সমস্যা আছে সমাধান নাই? আছে। সমস্ত কিছু সমস্যার সমাধান আমার আল্লাহ এবং রাসূল করে দিয়ে গেছেন। আমার বাবাজি ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, সোনামণি যুবকেরা, পর্দার অন্তরালে মায়েরা, বুবুরা, খালারা, ভাইরা, একটু ভালো করে জানেন, বাবাজি খবরদার, মানুষের নামে গীবত করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, মানুষের নামে বদনাম দেবেন না। একটা মানুষ সুদ খেলো, সব থেকে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করা। সব থেকে বড় গুনাহ, কোনো আলেম আপনাদের বলেনি জেনা করা বলেছে, কিন্তু বড় গুনাহ বলেনি। বড় গুনাহ হলো কোন পবিত্র মানুষের তার নামে মিথ্যা তহমত দেওয়া। কথা বুঝতে পারেননি? এটা হলো সব থেকে বড় গুনাহ। হাদিসটা আমি খেয়াল করছি কিন্তু মনে আসছে না, মনে এলে আপনাদের বলবো। আমার বাবাজি, আমি এইটুকু বলতে চাচ্ছি, তখন সেই জামানার বড় ইমামে মালিক রহমাতুল্লাহ লেখা, এক ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ও মেয়ে ছেলে, শোনো শোনো শোনো, শরীয়তের বিধান হলো কারণ নামে গীবত করলে আর তাকে ওই গীবতের হাত থেকে বাঁচাতে গেলে, যে গুনাহ হবে তার থেকে বাঁচাতে গেলে 80 ঘা বেত তাকে মারতে হবে। এটা হলো হাদিস। যদি কোনো মানুষ তাকে তহমত দেয়, মিথ্যা বদনাম দেয়, সাক্ষী নাই, কিছু নাই, তবু তাকে বদনাম দেয়, তার উপরে 80 ঘা বেত মারলে তবে আদায় হবে। সঙ্গে সঙ্গে সবাই মারা 3 দিন হয়ে গেছে। হুজুর বলেছে, একজন ইমাম বলেছেন তারে মারতে হবে, কেন উনি তো পণ্ডিতের পণ্ডিত। কি ঠিক না বেটি? বেত মারা শুরু হলো। 1 ঘা থেকে 10 ঘা, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, 60, মারা হলো। হাত তেমনি রয়ে গেল 76, 77, 78, 79। সবাই হাত ধরে টানে, না না না, যেমন কারোর হাত তেমন রয়ে গেল। যখন 80 ঘা পড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর ইচ্ছায় হাতটা ছেড়ে গেল। হাত এমনি এমনি আমার আল্লাহ ছাড়িয়ে দিয়েছেন। রাসূল বলেছেন কি? রাসূল বলেছেন কি? বলেছেন যদি কোনো মানুষ জীবনকাল্লা করে, সাক্ষী না থেকে থাকা সত্ত্বেও তাকে তহমত দেয়, 80 ঘা বেত মারা হবে। আমার রাসূলের কথাটা কিভাবে ভুলে গেলেন দেখেন। 80 ঘা মার হলো, ছেড়ে গেল। জোরে বলবেন না? সেই বিশ্ব নবী আমার দাঁড়িয়ে আছেন, দূরদর্শী নবী আমার। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহর পরে স্থানকার? কথা বলে না, সবাই বলে না। সবাই বলছে, হিন্দু বলে, খ্রিস্টান বলে,
মুসলমান বলে? সব মুসলমান বলে না, বলে না, বলে না, বরং খ্রিস্টান বলে, হিন্দু ভাই বলে। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো 100 বইটার নাম হলো 100 বইটার নাম হলো 100 লেখক মাইকেল এইস হার্ট, সবথেকে সেই জামানার বড় বৈজ্ঞানিক, বড় লেখক তিনি, মাইকেল এইস হার্ট। সেই বইটা লিখেছে 100টি। পৃথিবীর জমিনে 4500-এর মতো ধর্ম আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পাদ্রী, নাসাই, মাজুসি, কোলভিলি, মুন্ডা, মুজিমেতর, চামারকাই, কৈবত্য, হারিপদ, সাঁওতাল, আদার্স 4500-এর মতো ধর্ম আছে। 4500-এর মতো ধর্ম চুরে 100টা মনীষীর জীবনী সই বইটাতে লেখা হয়েছে, যার জন্য বলা হয়েছে দ্য 100টি। বুঝতে পারেন? 100টি কে লিখেছে মাইকেল হার্ট। তিনি 100টি মনীষীর জীবনে লিখতে গিয়ে সর্বপ্রথমে সেই বইয়েতে যে নামটা উল্লেখ করেছেন, সেই নামটা হলো মিম হে মিম দাল মুহাম্মদ। দেখাতে পারবো ইনশাআল্লাহ। সেই বইটা ইংরেজিতে লিখেছেন দ্য 100টি। সেই বইটাতে লিখেছেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টান আমার নবীকে মেনে নিয়েছেন। ও বাবাজি ভাইয়েরা, আমার একজন বন্ধু, আমি তখন 1990 থেকে 94 পর্যন্ত পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। সেই সময় অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল মিটিং মিছিলে। সেই সময় সিপিএম এর যুগ, সেই সময় যদি বুঝেন আমল ঠিক না বেটি। ও বাবাজি ভাইয়েরা, সেই সময় আমার দুটো বন্ধু ছিল হিন্দুর ভিতর থেকে। একটা বন্ধুর নাম ছিল ওই আপনার যাদবপুর ইউনিভার্সিটি ইতিহাসের প্রফেসর বিমলেন্দু শাসমল, খাটালে বাড়ি। উনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমানের অবদান। বইটার নাম হলো ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমানের অবদান। তিনি লিখতে গিয়ে ওই বইটাতে লিখেছে, উনি সেই সময় বইটা আমাকে দিয়েছিলেন। খাটালে বাড়ি, মেদিনীপুর খাটালে বাড়ি, বিমলেন্দু শাসমল, যাদবপুর ইউনিভার্সিটি। তিনি সেই সময়কার একজন ইতিহাসের প্রফেসর, নামজাদা প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। উনি ছিলেন ইতিহাসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার সঙ্গে বন্ধুত্ব ছিল। উনি সেই সময় বইটা আমাকে দিয়েছিলেন। বইটা বাংলা লেখা। বইটার ভিতরে লেখা আছে ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমান যত রক্ত দিয়েছে, অন্যান্য কম তত ঘাম পর্যন্ত দেয়নি। বিমলেন্দু শাসমল। আর একটা লোকের সঙ্গে আমার পরিচয়, বাড়ি হলো বাংলাদেশ, এসেছিলেন পশ্চিমবঙ্গে কিছুদিন আগে। বছর 6 আসেন উনি উত্তরপ্রদেশে, কিন্তু যোগাযোগটা আমি রেখেছি। তার নাম হলো সুবোধ চক্রবর্তী। 1 মাস 13 দিন আগে উনি মারা গেছেন, উত্তরপ্রদেশে মারা গেছেন, সাংবাদিক। উনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো 800 মনীষীর জীবনী। 800 মনীষীর জীবনী। এই 800 মনীষীর জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথমে যে নামটা তিনি উল্লেখ করেছেন, দেখেছেন, যাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করে দেখেছেন, তিনি আমার নবী দুটো বই আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারি দেখিয়ে দিতে আমি পারি। কেননা আপনি আমেরিকায় চলে যাবেন, আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন। আপনি চলে যাবেন রাশিয়ার রাজধানী হলো মস্কো। আপনি চলে যাবেন টোকিও। আপনি চলে যাবেন জাপানের রাজধানী হলো টোকিও। আপনি চলে যাবেন চীনের রাজধানী হলো বেজিং। সারা সমস্ত দেশ, এই 4টে দেশে, আমেরিকা, রাশিয়া, জাপানের টোকিও, এই 4টে দেশে হাদিস সেন্টার আছে। আমার রাসূলের হাদিস রিসার্চ সেন্টার করছে কাফেরেরা। আর সেই রাসূলের হাদিস রিসার্চ করে তারা আজকের চাঁদে চলে গেছে। কথা বলে না, রাসূলের হাদিস রিসার্চ করে তারা চাঁদে চলে গেল। আর 52টা মুসলিম দেশ,
ঠিক না বেটি? মারামারি তাড়াতাড়ি হিংসা বিদ্বেষে জুড়ে আছে, কিছুই করতে পারেনি। তাহলে আমার নবীকে সবাই মেনে নিয়েছে। আর একটু আগিয়ে চলুন, হিন্দু ভাই মরণাপন্ন হয়ে যায়, সাকরাতুল মউত শুরু হয়ে গেল। মুসলমানের বাপের যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, তখন এই বাপের ব্যাংক ব্যালেন্স কত আছে? কথা বলে না, বাপের ব্যাংকে কত টাকা আছে? মাগো তুই একবার ব্যাংকের বইটা আমার দিবি না, ঝাড়বো, হলারে দেবো আর কাঁসারে টান দেবো, ঠিক না বেটি? হিন্দু ভাইয়ের মরণাপন্ন হয়ে যায়, চোখ দুটো বড় বুকটা ধরা হিন্দু ভাইয়ের হিন্দু যারা আত্মীয় স্বজন থাকে তারা চুপ করে থাকে না, তাকে ধরাধরি করে। দেখবেন হিন্দু ভাইয়ের ঘরের সামনে, সবার ঘরের সামনে তুলসী গাছ থাকে, কথা বলে না? তুলসী গাছের গোড়ায় লম্বা করে শুইয়ে দেওয়া হয়। মরিজ বেমার ব্যক্তিকে, মুমূর্ষু ব্যক্তিকে তুলসী গাছের গোড়ায় শুইয়ে দেওয়া হয়। তুলসী গাছের গোড়ায় তুলসী গাছের পাতা ছেড়ে দিয়ে তার শরীরে কালিমা তালকিন দেওয়া হয়। যে তালকিনটা বেজদিন ননি তার লেখা কিতাব, ঐতিহাসিক কিতাব, ঐতিহাসিক বই, যে বইটার নাম হলো অল্লাহ পরিষদ। 771 নম্বর শ্লোকে অল্লাহ পরিষদ 771 নম্বর শ্লোকে তিনি বলেছেন, ওই মুমূর্ষু ব্যক্তিকে শুইয়ে দিয়ে তার তুলসী পাতা নিয়ে শরীরে ঘষাঘষি করে, আর মাথার কাছে বসে হয় লা ইলাহা জন্ম নাম মুহাম্মদ, হিন্দু মেনে নিল, খ্রিস্টান মেনে নিল, সবাই আমার রাসূল মেনে নিয়েছে। মুসলমান মানতে পারেনি, মুমিনেরা মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।